আজকে আমরা কোষে দেখি 12-2 এর কিছু অঙ্ক করব। তো প্রথমেই আমরা কোষে দেখি 12-2 এর 3 এর 1 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে যদি x - y = 3 এবং xy = 28 হয় তাহলে আমাদেরকে বের করতে বলেছে x² + y² এর মান কত হবে। তাহলে আমরা জানি x² + y² অর্থাৎ a² + b² এর ফর্মুলা এখানে আমরা বসাবো। তাহলে শুরু করি। x² + y² = এটা হবে হচ্ছে x - y তার হোল স্কয়ার প্লাস 2 × x × y। তাহলে x - y এর বদলে আমরা লিখব 3 তার হোল স্কয়ার প্লাস 2 × x y এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 28। তাহলে এখানে 3 এর স্কয়ার হচ্ছে 9 এবং 28 দুগুণী হচ্ছে 56, অর্থাৎ 56 এবং 9 যোগ করলে আমরা এখানে যোগফল পেয়ে যাচ্ছি 65। অর্থাৎ এখানে x² + y² এর মান আমাদের চলে আসলো 65। এখন আমরা করব 2 নম্বর অঙ্কটা। এখানে কি বলেছে দেখি। এখানে বলেছে যদি a² + b² = 52 এবং a - b = 2 হয় তাহলে আমাদেরকে এখানে ab এর মান বের করতে বলেছে যে ab এর মান এখানে কত হবে। তো এই অঙ্কটা আমাদের একটু অন্যরকম ভাবে করতে হবে। প্রথমে আমরা লিখে নিচ্ছি a² + b² = হচ্ছে 52, বা আমরা কি জানি a² + b² এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে a + b হোল স্কয়ার দিয়ে, একটা হচ্ছে a - b হোল স্কয়ার দিয়ে। তো এখানে যেহেতু শুধু a - b দেওয়া আছে তাহলে আমরা এটাকে a - b তার হোল স্কয়ার প্লাস 2ab = 52। তাহলে এখানে আমরা a - b তার ভ্যালু বসাবো। তাহলে a - b হচ্ছে 2 তার হোল স্কয়ার প্লাস 2 × ab = হচ্ছে 52। তাহলে এখন আমরা 2 তার হোল স্কয়ার হচ্ছে 4 প্লাস 2ab = হচ্ছে 52। তাহলে আমরা কি জানি সাইড চেঞ্জ করলে যদি প্লাস থাকে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, এবং মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। তাহলে 4 এখানে প্লাস 4, তাহলে ওই পাশে গেলে সেটা হয়ে যাবে মাইনাস। তাহলে বা 2ab = 52 - 4। তাহলে 52 থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে 48। তাহলে বা 2ab = 48। তাহলে এখানে 2 এবং ab কি গুণ আকারে রয়েছে, তাহলে এটাকে সাইড চেঞ্জ করলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে বা ab = 48/2 = হচ্ছে 24। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু 48 কে 2 দিয়ে ভাগ করলে 24 হয়, তাহলে এখান থেকে চলে আসলো ab এর মান 24। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এখন আমরা 3 এর 5 নম্বর অঙ্কটা করব। কি বলেছে এখানে a - 1/a = 4। তাহলে a² + 1/a² এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা লিখে নিচ্ছি এটা কি a² + b² এর ফর্মুলা, এবং এটা হবে হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটাকে করব। তাহলে লিখে নিচ্ছি a² + 1/a² = a - 1/a তার হোল স্কয়ার প্লাস 2 × এখানে এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে a × 1/a। তাহলে এখানে a কাটা চলে যাবে, তাহলে a - 1/a এর মান হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 4 তার হোল স্কয়ার প্লাস, তাহলে এখানে a কাটা চলে গিয়ে শুধু 2 পড়ে থাকলো। তাহলে 4 স্কয়ার হচ্ছে 16 প্লাস 2 = 18। তাহলে আমরা বলতে পারি এখানে a² + 1/a² এর মান চলে আসলো 18। এখন আমরা করব 6 নম্বর অঙ্কটা। কি বলেছে এখানে বলেছে 5x + 1/x = 6। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে 25x² + 1/x² = 26। এটা আমরা এখানে প্রমাণ করব। তবে যেহেতু প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা লিখে নিব এটা, সেখান থেকে দেখাবো যে এটার মান হবে 26। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি LHS বা লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে কত 25x² + 1/x²। তাহলে আমরা কি জানি 25x² হচ্ছে 5x তার হোল স্কয়ার আর 1/x² হচ্ছে 1/x তার হোল স্কয়ার। তাহলে লিখি 5x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ফর্মুলাতে ফেলি এটা হচ্ছে a² + b²।
তাহলে এখান থেকে কি হবে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এখানে a হচ্ছে 5x আর b হচ্ছে 1/x। তাহলে এখানে এই নিচের x এবং উপরের x চলে গেল কাটা, এবং 5x প্লাস 1/x এর মান হচ্ছে এখানে 6। তাহলে আমরা লিখছি 6 তার হোল স্কয়ার মাইনাস, তাহলে ওখানে 5 দুগুণে হচ্ছে 10 ইকুয়াল টু চলে আসলো 6 এর স্কয়ার হচ্ছে 36 বিয়োগ 10। তাহলে 36 থেকে 10 বাদ দিলে সেটা হয়ে যাবে 26। তাহলে আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলেছে সেটা চলে আসলো। তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বা RHS। তাহলে এখানে আমাদের 6 নম্বর অঙ্কে প্রমাণ এটা হয়ে গেল। 8 নম্বরে বলেছে যদি x বাই ওয়াই প্লাস y বাই এক্স ইকুয়াল টু 3 হয়, তাহলে আমাদেরকে বের করতে বলেছে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ারের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা বের করি। প্রথমে লিখে নিচ্ছি এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এক্স বাই ওয়াই তার হোল স্কয়ার প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা ফর্মুলা বসিয়ে দেব a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স। তাহলে এখানে এগুলো সব কাটা চলে যাচ্ছে, নিচের y উপরের y, নিচের x উপরের x। তাহলে পড়ে থাকলো শুধু x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এই মানটা কি 3 এর সমান, এখানে বলা আছে এটা ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 3 তার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে 3 এর স্কয়ার হচ্ছে 9, তাহলে 9 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমাদের এখানে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ারের মান এখানে চলে আসলো। এখন আমরা করব 3 এর 9 নম্বর অঙ্কটা। এখানে বলেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4xy, এবং আমাদেরকে এখানে দেখাতে বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14x স্কয়ার y স্কয়ার। এটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে যেহেতু এটা দিয়ে প্রমাণটা করব, তাহলে লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এখানে কি স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা বসবে। তাহলে লিখি আমরা a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার। এবং আমরা কি জানি এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান হচ্ছে 4xy। তাহলে লিখছি সমান সমান 4xy তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আমরা কি জানি 4xy হোল স্কয়ার কত হবে 16x স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে 16 থেকে 2 বাদ দিলে সেটা হবে 14x স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে লিখে দিচ্ছি ইকুয়াল টু RHS। তাহলে হয়ে গেল আমাদের এটা প্রমাণিত হয়ে গেল যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14x স্কয়ার ওয়াই স্কয়ার। এটা আমরা প্রমাণ করলাম। এখন আমরা করব 3 এর 12 নম্বর অঙ্ক x ডাবল i। এখানে বলা আছে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4, এবং এখান থেকে আমাদেরকে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার এটার মান বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এখানে যেহেতু x স্কয়ার আছে এবং এখানে 4x স্কয়ার আছে, তো এটা যেহেতু পুরোটা স্কয়ার, তাহলে x স্কয়ারে যদি আমরা বর্গমূল করি সেটা হবে শুধু x, আর 4x স্কয়ারে বর্গমূল করলে সেটা হবে 2x। তাহলে আমাদের কিন্তু এখানে x এবং এখানে কিন্তু 2x নেই। তাহলে আমাদের এই পার্টটার উপর একটা কাজ করতে হবে। এটাকে উভয় পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2x ডিভাইডেড বাই 2, 1/2x ইকুয়াল টু 4/2। পাশে লিখে নেব উভয় পাশে 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করলে এখানে 2 কাটা চলে যাচ্ছে, আর এখানে 4 কে 2 দিয়ে কাটলে সেটা হচ্ছে 2। তাহলে লিখতে পারি বা
এক্স মাইনাস 1/2x ইকুয়াল টু 2, এটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এখন কিন্তু আমাদের এই ফর্মটা প্রায় চলে আসলো। তাহলে এখন আমরা এখানে মানটা কিন্তু বের করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, তাহলে আমরা এখানে মানটা বের করব। তাহলে এখানে যেহেতু মাইনাসের আছে তাহলে আমাদেরকে মাইনাসের ফর্মুলা দিয়ে করতে হবে। তাহলে হচ্ছে এক্স মাইনাস 1/2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2x। তাহলে এখানে এক্স এক্স কাটা চলে গেল এবং 2 কাটা চলে গেল, তাহলে এখানে পড়ে থাকলো শুধু 1 এবং এটার মান হচ্ছে 2। তাহলে লিখতে পারি 2 তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে আমরা কিন্তু এখানে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের ভ্যালুটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব। এখানে বলেছে m প্লাস 1/m ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি, এবং এখানে প্রমাণ করতে বলেছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আমাদেরকে এই ফর্মুলা বসাতে হবে। তাহলে লিখে নিচ্ছি LHS, যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে, ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে এখানে দেওয়াই আছে m তার হোল স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার। তাও আমরা একবার লিখে নিচ্ছি m তার হোল স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। তাহলে এখানে কিন্তু আমরা m আর m কাটবো। তাহলে এখানে m প্লাস 1/m এর মান হচ্ছে মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস 2। আমরা এখানে একটা জিনিস শিখবো যে কোনো কিছু মাইনাস পি হতে পারে, মাইনাস এ বি, মাইনাস সি, যে কোনো সংখ্যা হতে পারে, বা কোনো -5 -10, সেখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা সবসময় পজিটিভ পাবো। তাহলে এটা সেখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস পি তার হোল স্কোয়ার করলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2। তাহলে আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করতে পারলাম, ইকুয়াল টু হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা আমাদের প্রমাণ হয়ে গেল। 14 নম্বর অঙ্কটা xiv। এখানে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বলা আছে 5ab, এবং আমাদের এখানে প্রমাণ করতে বলেছে যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 23। তাহলে প্রথমে আমরা এখানে কিছু কাজ করে নেব, তারপর আমরা এখানে গিয়ে ভ্যালুগুলোকে পুট করব। তাহলে লিখছি বা, এখানে আমরা যদি উভয় পাশে ab দিয়ে ভাগ করি তাহলে অঙ্কটা এরকম হবে a স্কোয়ার বাই ab প্লাস বি স্কোয়ার বাই ab ইকুয়াল টু 5ab বাই ab। এখানে আমরা লিখে নিব যে উভয় পাশে ab দিয়ে ভাগ করে পাই। তাহলে এখানে যদি আমরা ab দিয়ে ভাগ করি তাহলে এই a স্কোয়ার কেটে শুধু a পড়ে থাকলো, এই বি স্কোয়ার আর b কেটে শুধু b পড়ে থাকলো, তাহলে হয়ে গেল a বাই b প্লাস b বাই a, আর এখানে পুরো ab কেটে শুধু পড়ে থাকলো হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা কি পেলাম a বাই b প্লাস b বাই a ইকুয়াল টু 5। তাহলে এখন আমরা এটাকে প্রমাণ করব। তাহলে লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে a বাই b তার হোল স্কোয়ার প্লাস b বাই a তার হোল স্কোয়ার, এখান থেকে আমরা পাচ্ছি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখন আমরা ফর্মুলাটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে হবে a বাই b প্লাস b বাই a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বাই b ইন্টু b বাই a। তাহলে এখানে কিন্তু ওপরের a নিচের a কাটা চলে গেল, ওপরের b নিচের b কাটা চলে গেল, এবং এই যে মানটা a বাই b প্লাস b বাই a এখান থেকে আমরা নিয়ে আসবো যে 5। তাহলে ইকুয়াল টু 5 তার হোল স্কোয়ার মাইনাস 2। 5 এর স্কোয়ার এখানে হচ্ছে 25 এবং মাইনাস 2, তাহলে ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 23। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a ইকুয়াল টু 23। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু RHS। এটা কিন্তু আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। এখন আমরা করব 15 নম্বর অঙ্কটা। এখানে বলা আছে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x, এবং প্রমাণ করতে বলেছে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 28। তাহলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে এবং তারপর আমরা এরকম একটা ফর্ম পেয়ে যাব।
তাহলে দেখো এখানে আমাদেরকে করতে হবে উভয় পাশে আমরা x দিয়ে ভাগ করব, বা 6x স্কয়ার বাই x মাইনাস 1/x ইকুয়াল টু 4x বাই x। তাহলে এখানে আমাদের x দিয়ে ভাগ করলে পড়ে থাকবে শুধু 6x, বা 6x মাইনাস 1/x, আর এখানে x কাটা, তাহলে ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখন আমরা এখানে এটাকে প্রমাণ করব। তাহলে লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখানে আমাদের হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে করতে হবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের যে ফর্মুলা আছে সেটা দিয়ে। কেন কি এখানে কিন্তু আমাদের a মাইনাস b দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখছি 6x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমাদের ফর্মুলাটা আসবে হচ্ছে 6x মাইনাস 1/x তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 1/x। তাহলে এখানে x আর x কাটা চলে যাবে, এবং এখানে যে মানটা সেটা কত এখানে আমরা পেয়েছি 4, তাহলে ইকুয়াল টু 4 তার হোল স্কয়ার প্লাস এখানে 6 দুগুণে কত হবে 12 হবে। তাহলে 4 এর স্কয়ার হচ্ছে 16 যোগ 12 ইকুয়াল টু 16 আর 12 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 28। তাহলে সমান সমান 28, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে লিখে দিচ্ছি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের এখানে প্রমাণ শেষ করলাম।